স্ত্রীর হাঁটুর চিকিৎসা করাতে এসেছিলেন তিনি। একটি সাধারণ এমআরআই স্ক্যান, হয়তো দিন শেষে বাড়ি ফিরে এক কাপ কফি খাওয়ার পরিকল্পনাও ছিল, কিন্তু মাত্র কয়েক সেকেন্ডেই বদলে গেল সবকিছু। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ঘটে গেল এমনই এক মর্মান্তিক ঘটনা। 61 বছর বয়সী কেইথ ম্যাকঅলিস্টার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ডের একটি এমআরআই সেন্টারে স্ত্রী অ্যাড্রিনি জোন্সকে নিয়ে এসেছিলেন হাঁটুর এমআরআই করাতে। বাইরে অপেক্ষা করছিলেন তিনি। কিছুক্ষণ পর স্ত্রীর ডাক পেয়ে তিনি কক্ষের ভেতরে প্রবেশ করেন। গলায় ছিল ধাতব চেইন, আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে ভয়াবহ ভুল। এমআরআই মেশিনের ভয়ঙ্কর চুম্বকীয় শক্তি তাকে আচমকাই টেনে নেয় ভেতরে। চেইনের কারণে তার পুরো শরীর আকৃষ্ট হয় চুম্বকের মতো। স্ত্রী আর টেকনিশিয়ান মিলে চেষ্টা করেও তাকে ছাড়াতে পারেনি। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় মারা যান কেইথ ম্যাকঅলিস্টার। এটা কোনো সিনেমা নয়, বাস্তব এক ট্র্যাজেডি। একটি ধাতব চেইনের জন্য, একটু অসাবধানতার জন্য ঝরে গেল একটি প্রাণ। যে কারণে চিকিৎসকরা বারবার সতর্ক করেন, এমআরআই কক্ষে কখনোই ধাতব বস্তু নিয়ে প্রবেশ করা যাবে না, হোক সেটা গয়না, ঘড়ি, এমনকি শরীরের ভেতরে থাকা পেসমেকার পর্যন্ত। সবই বিপজ্জনক। প্রশ্ন থাকে, কেন কেইথ সেই কক্ষে প্রবেশ করলেন? কেন তাকে থামানো গেল না? নাসাও ওপেন এমআরআই কর্তৃপক্ষ মুখ খুলতে নারাজ। তবে এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় একটা ছোট ভুলও কতটা ভয়াবহ হতে পারে। মাসুদ হাসান, বাংলা টিভি।